মিলনের পরের ৪টি লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন এই মাসে আপনি গর্ভবতী হয়েছেন। আর এর জন্য খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। শুধুমাত্র ৭ দিনের মধ্যেই আপনি এই ৪টি লক্ষণ নিজের মাঝে দেখতে পেতে পারেন। তাই মিলনের পরের ৭ দিনের এই ৪টি লক্ষণ কিভাবে অবজারভেশন করবেন তা জানতে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকতে হবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। মিলনের পরে সাধারণত আমাদের শরীরে কিছু লক্ষণ প্রকাশ পেতে থাকে যদি আপনার গর্ভধারণ হয়ে যায়, আর যদি মাসিক হতে থাকে সেক্ষেত্রেও কিছু লক্ষণ প্রকাশ পেতে পারে। সাধারণত আপনার ওভিউলেশনের দিনগুলোকে ট্র্যাক করে আপনার মিলন করতে হয়। ওভিউলেশনের দিন বলতে বোঝানো হয়েছে যেদিন আপনার শরীরে ডিম আসে। নিয়মিত মাসিক হওয়ার ক্ষেত্রে সাধারণত ১১ থেকে ১৬তম দিনের মধ্যে অধিকাংশ মেয়েদের ওভুলেশন হয়ে থাকে, তবে কারো কারো ১৮তম দিনে ওভুলেশন হয়ে থাকে। আপনার যদি ওভুলেশনের দিন জানা থাকে সেক্ষেত্রে আপনার ট্র্যাক করতে সুবিধা হবে। যদি না জানা থেকে থাকে সেক্ষেত্রে ওভুলেশনের দিনটি আগে বের করে নিন। আপনার মাসিক সাইকেল যত দিনের তার থেকে ১৪ বিয়োগ দিয়ে দিলে আপনি আপনার ওভুলেশনের ডে পেয়ে যাবেন। ধরুন আপনার মাসিক সাইকেল ২৮ দিনের, সেক্ষেত্রে ২৮ থেকে ১৪ বিয়োগ দিলে আপনার ওভুলেশন হবে মাসিকের ১৪তম দিনে। আর মাসিকের দিন কাউন্ট করতে হয় মাসিক শুরু হওয়ার প্রথম দিন থেকে, মাসিক শেষ হওয়ার দিন থেকে নয়। একইভাবে যদি আপনার মাসিক সাইকেল ৩০ দিনের হয়ে থাকে সেক্ষেত্রে ৩০ থেকে ১৪ বিয়োগ দিলে আপনি পাবেন ১৬তম দিন। ১৬তম দিনে আপনার ওভুলেশন হবে। এভাবে আপনি কাউন্ট করে আপনার ওভুলেশনের দিনটি বের করে নেবেন, কারণ এর পরবর্তী ৭ দিনেই আপনি আপনার লক্ষণগুলো ট্র্যাক করতে শুরু করবেন। ওভুলেশনের দিনে মিলন করা খুব বেশি জরুরি। ওভুলেশনের ১ থেকে ২ দিন আগেও মিলন করা জরুরি এবং ওভুলেশনের ১ থেকে ২ দিন পর পর্যন্ত মিলন চালিয়ে যাবেন। এরপরে ওভুলেশনের আপনি এই দিনটি পার হয়ে গেলে আপনি আপনার মধ্যে লক্ষণগুলো ট্র্যাক করতে শুরু করবেন। প্রথম লক্ষণ হিসেবে খেয়াল করবেন আপনার জরায়ুর অবস্থান কেমন। সাধারণত মিলনের পরে যদি আপনি গর্ভধারণ করেন সেক্ষেত্রে জরায়ু বা সার্ভিক্স অনেক বেশি সফট হয়ে থাকবে এবং এই জায়গাটি আপনার অনেক বেশি ভেজা ভেজা অনুভব হবে। তরল এক ধরনের স্রাব বের হতে থাকবে। এখানে পিরিয়ড ও গর্ভধারণের একটি বিশাল পার্থক্য রয়েছে। কোনো নারী যদি ওভুলেশনের পরে গর্ভবতী হয়ে যায় সেক্ষেত্রে তার যোনি এরিয়া কোনোভাবেই শুষ্ক অনুভব হয় না। সবসময় ভেজা ভাজা বা তরল এক ধরনের স্রাব আসতে থাকে যোনি দিয়ে, কারণ এই জায়গাটি এখন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সন্তানের নিরাপত্তার জন্য। কিন্তু যদি আপনি গর্ভবতী না হন সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটি শুকনো হয়ে যাবে এবং পরবর্তী পিরিয়ডের জন্য প্রস্তুত হতে থাকবে। দ্বিতীয় যে লক্ষণটি সবচেয়ে বেশি প্রকাশিত হয় তা হচ্ছে সার্ভিক্স বা জরায়ুর মুখে। সাধারণত নারীর ওভুলেশনের সময় সার্ভিক্স বা জরায়ুর মুখ কিছুটা সোজা হয়ে যায় এবং কিছুটা ওপরের দিকে উঠে যায়। কিন্তু নারী যদি গর্ভবতী হয় সার্ভিক্স বা জরায়ুর মুখ অপরিবর্তিত থাকে। এই জরায়ুর মুখ ওপরের দিকেই থাকে, বেশ নরম ও সফট অনুভব হয় এবং এর মধ্যে এক ধরনের কোমলতা ও ভিজা ভাব থাকে। কিন্তু যদি নারী গর্ভবতী না হয় এই সার্ভিক্স বা জরায়ুর মুখ পিরিয়ডের জন্য রেডি হতে থাকে এবং এই জরায়ুর মুখ কিছুটা নিচের দিকে নেমে আসে এবং এই জায়গাটি অতটা নরম থাকে না, হার্ড হয়ে যায়, শক্ত হয়ে যায়। এজন্য আপনারা সার্ভিক্স পরীক্ষা করে দেখতে পারেন। তবে সার্ভিক্স পরীক্ষা করা একটু কঠিন, খুব সতর্কতার সাথে পরীক্ষা করতে হয়। যেমন 2 ফিঙ্গার টেস্ট করে আপনি সার্ভিক্স টেস্ট করে দেখতে পারেন। আগে আপনার আঙুল খুব ভালোভাবে ধুয়ে জরায়ুর ভিতরে আঙুল ঢুকিয়ে যে ডোনাটের মতো অংশটি আছে সেটিকে স্পর্শ করে দেখতে হবে। যদি মনে হয় সেটি অনেক ওপরের দিকে আছে, বেশ ভেতরের দিকে আছে এবং অনেক নরম হয়ে আছে, তবেই বোঝা যাবে আপনি গর্ভবতী। আর যদি সেটি নিচের দিকে নেমে যায়, সহজে হাত দিলে আপনি স্পর্শ করতে পারেন এবং জায়গাটি বেশ শক্ত এবং হার্ড হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি বুঝবেন যে আপনার পিরিয়ড হবে, আপনি গর্ভবতী নয়। গর্ভধারণের সুস্পষ্ট তৃতীয় লক্ষণটি হচ্ছে যদি আপনার স্তনে পরিবর্তন আসতে শুরু করে। সাধারণত অনেক নারীরাই পিরিয়ডের আগে স্তনে ব্যথা, স্তনে কোমলতা বা ফোলাভাব অনুভব করেন। তবে ওভিউলেশনের পরপর এই লক্ষণগুলো আস্তে আস্তে করে কমে যেতে শুরু করে এবং পিরিয়ডের সাথে সাথে অধিকাংশ নারীদের এই লক্ষণ ভালো হয়ে যায়। কিন্তু আপনার ক্ষেত্রে যদি এমনটা না দেখা যায়, যদি আপনি খেয়াল করেন যে ওভিউলেশনের পর থেকে আপনার স্তন আগের চেয়ে বেশি পরিমাণে ফুলতে শুরু করেছে, ব্যথা হতে শুরু করেছে, অনেক বেশি স্পর্শকাতর হয়ে গিয়েছে, এরিওলাটা কালো হয়ে যাচ্ছে বা চারিদিকে বেশি পরিমাণে ছড়িয়ে গিয়েছে এই কালো অংশটি,
এরিওলা বা নিপল দিয়ে কোনো প্রকারের দুধ আসছে বা কোনো জল আসছে, তরল আসছে, তবে মনে কোনো সন্দেহ রাখার দরকার নেই যে আপনি গর্ভবতী হয়েছেন। স্তনে এমন ধরনের পরিবর্তন আসা গর্ভধারণের একটি সুস্পষ্ট লক্ষণ। তবে যদি স্তনে ব্যথা কমে যেতে থাকে, স্তন আগের চেয়ে ছোট হয়ে যেতে থাকে, পিরিয়ডের সাথে সাথে স্তনের ব্যথা ভালো হয়ে যায়, তবে আপনি গর্ভবতী নয়। চতুর্থ ও সর্বশেষ লক্ষণ হচ্ছে যদি আপনি স্রাবের সাথে অল্প পরিমাণে রক্ত দেখতে পান। 7 দিনের মধ্যে যখন নিষিক্ত ডিম্বাণুটি আপনার জরায়ুতে স্থাপিত হয়, তখন অল্প পরিমাণে একটু ছিদ্র করে, আর এই ছিদ্রের জন্য আপনার জরায়ু দিয়ে অল্প পরিমাণে স্রাব মিশ্রিত ব্লাড বের হতে পারে, যার রং হবে গোলাপি কিংবা ব্রাউন কালারের। এটি 1 থেকে 2 বারই আপনি দেখতে পারেন। তারপর আস্তে আস্তে এটি বন্ধ হয়ে যাবে এবং সাদা স্রাব আসতে শুরু করবে। কিন্তু যদি এর উল্টোটি হয়, যে স্রাব আস্তে আস্তে বাড়তে থাকে, তবে আপনি গর্ভবতী নয়, এটি পিরিয়ড হচ্ছে। সাধারণত মিলনের 7 থেকে 14 দিনের মধ্যেই এই ইমপ্লান্টেশন ব্লিডিং দেখা যেতে পারে। তো ভিউয়ার্স, এই হচ্ছে 4টি লক্ষণ যা আপনার গর্ভধারণের বিষয়টি নিশ্চিত করে। আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো, উপকারী মনে হয়ে থাকলে সকলের মাঝে শেয়ার করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।